নিজের সংসারটাকে গুছিয়ে পরিষ্কার করে নিজের মতো করে গুছিয়ে রাখার নামই হচ্ছে শান্তি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। নিজের সংসারটাকে খুব সুন্দর করে পরিপাটি রাখার নামই হচ্ছে সংসার। আমার বাচ্চাদের পড়ার টেবিলটা আজকে খুব সুন্দর করে গুছিয়ে রাখলাম। খুব ব্যস্ত আছি, তারপরও চেষ্টা করি বাচ্চাদের টেবিলটা সুন্দর করে গুছিয়ে রাখতে। একজন মা হিসেবে আমি আমার দায়িত্বটা সম্পূর্ণরূপে পালন করার চেষ্টা করি। ছেলেরা এখনও সুন্দর করে গোছাতে পারে না, তাই আমি নিজে তাদের পড়ার টেবিলটা গুছিয়ে দিলাম। এই গোলাপ গাছটা হচ্ছে আমার বারান্দার নতুন সদস্য। আমার বড় ছেলে নিয়ে এসছে, আজকে এই গাছটা লাগিয়ে নিলাম। এটা হচ্ছে আমার বাগানের নতুন গোলাপ গাছ আর আমার পরিবারের নতুন সদস্য। তারপর চলে আসলাম রান্নার কাজে। এখানে অফ ক্যামেরাতে কুটা কাটা সব করে ধুয়ে রেডি করে নিয়েছি। এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে আমি কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর পাশাপাশি কালীবাউস মাছ দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করব। এখন আমি মশলাটা কষিয়ে নিয়েছি আর চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি, ভালোভাবে নেড়ে ছেড়ে সব মশলাগুলো এখন দিয়ে দিব। মশলাগুলো দেওয়ার পরে যখন একটু ভালোভাবে তেলটা উপরে বেশি আসছে, তখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম, মশলাটা যেন নিচে লেগে না যায়। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যখন মশলাটা কষানো হয়ে যাবে, এখন আমি এই কচুরমুখীগুলো দিয়ে দিব। আজকের কচুরমুখীগুলো এত সুন্দর ছিল, একটা কচুরমুখীও নষ্ট হয়নি। এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। যে সকল আপু ভাইয়ারা এ পর্যন্ত আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। আর যারা লাইক দিতে ভুলে গেছেন, মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিও আরও অন্যান্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে। আমি আপনাদের সাথে আমার নিত্যদিনের কাজগুলো শেয়ার করি, লাইফস্টাইল ব্লগ করি আমি। আমার এই ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাহায্য ছাড়া আমি আমার চ্যানেলকে এগিয়ে নিতে কোনো দিনই পারবো না। যদি আপনারা আমাদেরকে সাহায্য করেন, তাহলে আমরা আমাদের এই চ্যানেলগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এখানে আমি কচুরমুখীগুলো একটু ভালোভাবে কষিয়ে হাফ সিদ্ধ করে নিচ্ছি, আর অন্য সাইডে আমি ফ্রাই প্যানে মাছ ভাজি করব। এটা হচ্ছে কালীবাউস মাছ, আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল। মাছটা খেতে খুবই সুস্বাদু, একদম তাজা তাজা ছিল, খেতেও খুবই ভালো লেগেছে। আমরা মেয়েরা একটু চেষ্টা করলে সংসারকে খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। এটা বলবো না যে আপনি কৃপণতা করেন, আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু খরচ করবেন, তার অতিরিক্ত কোনোভাবে খরচ করবেন না। আমাদের বর্তমান পরিস্থিতি আসলে খুবই খারাপ। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আপনি চেষ্টা করবেন খরচ করতে, বাকিটা সঞ্চয় করার চেষ্টা করবেন। সামনে কি হয় বলা যায় না, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ আমরা নিজেরা নিজ হাতে গড়ার চেষ্টা করি। আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখেন আমি রান্না করে নিয়েছি। এখানে আমি সিমের বিচি দিয়ে কালীবাউস মাছটা রান্না করেছি, এত ভালো ছিল, খুবই মজা হয়েছে খেতে। আর আমার ছোট ছেলে বিশেষ করে এই সিমের বিচি খেতে খুব পছন্দ করে, তার জন্য আমি মাঝে মাঝে এই সিমের বিচিটা রান্না করি। আর 2 কেজি সিমের বিচি আমি ধুয়ে কেটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি, যেন অফ সিজনে ও খেতে পারে।
আর এদিকে আমি কচুর মুখি দিয়ে যে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, খুব সুন্দর হয়েছে কালারটা, খেতেও মজা হয়েছে। যে সকল আপু ভাইয়েরা আমার পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।